নমস্কার, আপনি কি আপনার জমির সার্টিফাইড পর্চা বা পিআই কপি অর্থাৎ হাল রেকর্ড বার করতে চাইছেন, অথচ কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে কিছুই বুঝতে পারছেন না? চিন্তা নেই, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজেই বাংলার ভূমি পোর্টাল থেকে জমির সার্টিফাইড পর্চা বা পিআই কপি অনলাইনে আবেদন করবেন, কিভাবে গ্রিপস চালান পেমেন্ট করবেন এবং মোবাইল বা কম্পিউটার থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন জমির সার্টিফাইড রেকর্ড কপি। এই ভিডিওটি যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে SKH টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে সব দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ দেবেন ল্যান্ড এটি লিখে, তারপর ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড এখানে ক্লিক করবেন। এরপরে সাইন আপ এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে যে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মে আপনার টোটাল ডিটেলসগুলো পরপর লিখতে হবে। প্রথমে আপনার নিজের নাম লিখবেন, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, নাহলে লাস্ট নেম। ঠিক আছে, এরপরে নিচে গার্জেন নামটি এখানে লিখবেন, বাবার নাম, তারপরে অ্যাড্রেসটি লিখবেন, তারপর সিটিজেন, এটা সিটিজেনই থাকবে। ঠিক আছে, এরপরে মিউনিসিপ্যালিটি, তারপরে PS মানে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। এরপরে ইমেল আইডিটি লিখবেন, তারপর মোবাইল নম্বরটি দেবেন এবং মোবাইল নম্বরের সঙ্গে অবশ্যই যেন আধার কার্ড লিঙ্ক থাকে সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন এবং মোবাইলে একটা OTP আসবে, সেই OTPটা এখানে লিখে দেবেন। তারপরে নিজের মতো করে পাসওয়ার্ড সেট করবেন, একটা ক্যাপিটালে, একটা স্মল লেটারে এবং @ বা হ্যাশ এবং সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। তারপর যে পাসওয়ার্ডটি প্রথমে দেবেন তারপর দ্বিতীয়তে আবার কনফার্ম করে নেবেন। ওকে, এরপর এই ক্যাপচারটি এখানে লিখে দেবেন, তারপরে সাবমিট করে দেবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে এসে আবার লগ ইন করতে হবে। প্রথমে আপনার মোবাইল নম্বরটি লিখবেন এবং নিচে যে পাসওয়ার্ডটি সেট করলেন ওই পাসওয়ার্ডটি লিখবেন, তারপর ক্যাপচারটি এখানে ফিল আপ করবেন, তারপরে সাবমিট করে দিতে হবে। ওকে, এরপরে রেজিস্টার মোবাইলে OTP চলে যাবে, সেই OTPটা এখানে লিখতে হবে, তারপরে সাবমিট করে দিতে হবে। লগ ইন করা কমপ্লিট হয়ে গেলে এই যেখানে সার্ভিস ডেলিভারি এখানে ক্লিক করবেন। তারপর যে ROR রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি যদি খতিয়ান দিয়ে, জমির খতিয়ান দিয়ে মানে নিজের নামে রেকর্ডটা বার করতে চান তাহলে ROR রিকোয়েস্টে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি প্লট ইনফরমেশন রিকোয়েস্ট অর্থাৎ দাগ নম্বর দিয়ে ওই দাগের যতজনের নাম থাকবে সেই রেকর্ডটা বার করতে চান তাহলে ROR রিকোয়েস্ট করবেন, দাগ নম্বর দিয়ে তুলতে পারবেন। এখানে দাগ নম্বরটা দিয়ে তুলতে পারবেন। আমি যেহেতু খতিয়ান দিয়ে তুলবো তাই ROR রিকোয়েস্টে ক্লিক করে দেব। এরপর এরকম একটা পপআপ আসবে, এটি ক্লোজ করে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট নামটি সিলেক্ট করে নেবেন, তারপর ব্লক, কোন ব্লক সেটা সিলেক্ট করবেন, তারপর মৌজাটি সিলেক্ট করে নেবেন। এরপর খতিয়ান নম্বরটি লিখবেন, তারপরে নাম, তারপরে ফাদার নেম বা স্বামীর নাম এটি লিখবেন। এরপরে অ্যাড্রেস, গ্রামের নামটি লিখবেন, অ্যাড্রেস লাইন 2 এ লিখতে পারেন, না লিখে ছেড়ে দেবেন। ঠিক আছে, এরপর ক্যাপচারটি এখানে ফিল আপ করবেন, তারপর নিচে ক্যালকুলেট ফি এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে আপনি অনেক পেমেন্ট মেথড পাবেন। আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, কাউন্টার পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড থেকে করতে পারেন, SBI ইপে করতে পারেন। আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করে দেখাবো। চলো নেট ব্যাঙ্কিং ক্লিক করে দিলাম, এরপরে কন্টিনিউ ক্লিক করব। এরপর এরকম একটা পপআপ আসবে, এটা এক্সিট করে দেবেন, তারপর নিচে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। এরপরে এটা ভেরিফাই অ্যান্ড চেক এটা এখানে ক্লিক করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর পেমেন্ট মেথড, অনলাইন পেমেন্ট একটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কোন ব্যাংক থেকে পেমেন্টটি করতে চাইছেন সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে নেবেন। যে ব্যাংকে আপনার নেট ব্যাঙ্কিং খোলা আছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি স্টেট ব্যাংক থেকে করবো তাই স্টেট ব্যাংকটি সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর একটা GRN নম্বর দেবে, এই GRN নম্বরটি নোট করে রাখবেন। যদি কোনো কারণবশত পেমেন্ট পেজটি এক্সিট হয়ে যায় বা পেমেন্টটি প্রবলেম হয়, এই GRN নম্বর দিয়ে আবার পেমেন্ট রিসিপ্টটি বার করতে পারবেন, তাই এই নম্বরটি নোট করে রেখে দেবেন। ঠিক আছে, তারপরে ওকে এখানে ক্লিক করে দেবেন। এরপরে পে নাও এখানে আবার ক্লিক করে দেবেন।
ঠিক আছে, এরপরে নেট ব্যাংকিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে নেবেন, তারপর লগ ইনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পরে কনফার্ম করবেন। তারপর রেজিস্টার মোবাইলের ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। লিখে দিলাম, তারপরে কনফার্ম এখানে ক্লিক করতে হবে। পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট প্রক্রিয়া সফল হয়ে গেছে। এরপরে ডাউনলোড চালান এটি ডাউনলোড করে নেবেন। এরকম চালান দেবে দুটি পেজের, এটি প্রিন্ট আউট করে নেবেন বা সেভ করে নেবেন, যেটা করলে আপনার সুবিধা হবে সেটি করে নেবেন। এরপর আমি দেখাবো এই পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন রেকর্ডটি অ্যাপ্রুভ হবে তখন কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখাচ্ছি। যেখানে এসেছিলেন সার্ভিস ডেলিভারি তার ঠিক নিচে জিআরএন সার্চ বলে একটা অপশন আছে, এই যে জিআরএন সার্চ এখানে ক্লিক করবেন। পরে RORPI ম্যাপ এটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে যে প্রিন্ট আউটটি বার করলেন ওখান থেকে দেখে দেখে এখানে লিখতে হবে, নাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। চলুন জিআরএন নম্বরটা লিখে দিচ্ছি। এরপরে অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে লিখতে হবে, ROR দিয়ে শুরু। তারপর ক্যাপচারটি ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। ওকে, কন্টিনিউ। এই যে এটা হয়ে গেছে, এবার এটি ডাউনলোড করার জন্য বলছে, এটা ডাউনলোড করে নেব। এই যে এখানে রেকর্ডটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনি নিজে বাংলার ভূমি পোর্টাল থেকে জমির পর্চা বা পিআই কপি অনলাইনে আবেদন, পেমেন্ট এবং ডাউনলোড করতে পারবেন। নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন ধাপে আটকে গিয়েছিলেন বা সব কিছু ঠিকমতো হয়েছে কিনা। আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিও, কমেন্টে জেলার নাম লিখে যাবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। ভিডিওটি যদি আপনার উপকারে লাগে একটা লাইক দিন, আর এমন গাইড পেতে SKS টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যেন পরের ভিডিওটা মিস না হয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।